আজকে আপনাদের সামনে এলাম আরও একটি টপিক নিয়ে। টপিকটা হলো, অনেকে বলে যে 363-65 মামলা, যেটা আইপিসি কিডন্যাপিং, তো সেই মামলায় বেসিক্যালি আমরা দেখতে পাই যে অল্প বয়সী মেয়েগুলোকে কোনো একটা ছেলে মেয়েগুলোকে নিয়ে পালিয়ে যায়, বিয়ে করে। তো সেখানে তার বাবা মা, অর্থাৎ মেয়ের বাবা মা কিডন্যাপিং মামলা করে। মামলা করলে পুলিশ কী করে, অর্থাৎ সেই মেয়েকে ছেলের কাছ থেকে রিকভারি করে বা নিয়ে আসে। তো এটা সচরাচর আমরা দেখতে পাই। কিন্তু ঘটনাটা হচ্ছে এরকম, অনেকে এই প্রবলেম ফেস করেছে যে ওই যে মেয়েটা, অর্থাৎ ভিকটিম গার্ল, যে এই মামলার যে ভিকটিম গার্ল, তাকে উদ্ধার করার পর মেয়েটার কি হয় না, পুলিশ মেয়েটাকে হোমে পাঠায় আর ছেলেটাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠানো হয়। জামিনের একটা প্রসেস চলে ছেলের জন্য। আর 2 নম্বর যেটা কথা, বাবা মাদের একটা হয়রানি হয় যে মেয়েটাকে যে হোমে নিয়ে গেল, আমরা হোম থেকে ছাড়াবো কীভাবে। এই ব্যাপারে আপনাদের বলি, হোম থেকে ছাড়ানোর যে ব্যাপারটা, 363-65 মামলায় কিন্তু ম্যাজিস্ট্রেটের কোনো পাওয়ার নেই হোম থেকে ভিকটিম গার্লকে রিলিজ করার মতো। তো সেক্ষেত্রে ডিরেক্টলি হোমের সাথে কথা বলতে হয়। কিন্তু মিনিমাম 21 দিন না হলে হোম থেকে ভিকটিম গার্লকে রিকভারি করে নিয়ে এসে বা বাড়িতে তার বাবা মা যদি সেফ কাস্টডিতে রাখতে চায়, তাহলে কিন্তু রাখতে পারবে না। 21 দিন মিনিমাম সময় লাগবে। এবং 21 দিন সময় লাগার পর সেই হোমের যে কর্তৃপক্ষ আছে, তাদের একটা নিজস্ব কোর্ট বসে, অর্থাৎ সেখানে বাবা মা গিয়ে করতে পারবে, কথা বলতে পারবে, তাদের প্রবলেমের কথা বলতে পারবে। এগুলো বলে যদি কনভিন্স করে মেয়েকে আনতে পারে, তো সেক্ষেত্রে ঠিকঠাক। এছাড়া কিন্তু কোনো পথ নেই ভিকটিম গার্লকে হোম থেকে রিকভারি করার।